ধুর, সেই সন্ধ্যা থেকে চেষ্টা করতেছি, একটা বারও আমাকে সুখ দিতে পারলো না। বউরে, আমার মনে হয় আমারে দিয়ে কিছু হইব না। হইবে না মানে? তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা? বিয়ের পরে আজ পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস? কাকা, হ্যাঁ? এই সকালবেলা পানি লেগে করে যাচ্ছেন? আর কোষ নে বাবু, ওই যে মতলে হুম। সকালে পুকুরে ডুব দিতে যায়, ও মাথা ঘুরে পড়িয়ে গেছে। ও, তাই এই গোপাল কবিরাজের বাড়ি থেকে একটু পানি ভরা নিয়ে আসলো। পানি পরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা কথা কই, কি আপনি মতলবে একটা বিয়ে দেন। কথা তো বাবু ঠিকই বলেছো। কি জন্য কইলাম জানেন? হ্যাঁ। মা মরা বাড়ি, আপনি এই বয়সে আর কত হাত পা পরে রাইন্দা খাবেন? একটা বিয়ে দিলে বাড়িতেও শান্তি আসলো, আর ওরও মাথাতে একটা বোঝা আসলো। তখন দেখবেন সব মাথাগুলো সেরে গেছে, নিজে সব কাজকর্ম করতেছে। হ্যাঁ, দেখি। তো যান কাকা। আচ্ছা। এই দুধটা খেয়ে নেন। কি হলো, দুধটা খেয়ে নেন। হ্যাঁ। হঠাৎ করে তোমাকে দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে এলাম। আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তাই আমার তরফ থেকে এই উপহারটা। কি আছে এতে? খুলে দেখো। ওমা, এটা তো দেখছি ব্রা। এটা কি আমার হবে? হবে তোমার। কিন্তু আমার মাপ তুমি কি করে জানলে? তোমার বান্ধবীর কাছ থেকে জেনেছি।
ও মা, এর মধ্যে আমার বান্ধবীর সঙ্গে কথা হয়ে গেছে তোমার? এই, শুধু কি কথা হয়েছে না আরো কিছু হয়েছে? বলো। কি বলো? না না, সিসি আর কি হবে? হয়েছে, আর তোমাকে ঢং করতে হবে না। এবার একটা কথা বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তোমাকে তো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি জানি আমাকে তোমার পছন্দ হয়নি। দেখো, আমি তোমাকে তোমার চেহারা দেখে বিয়ে করিনি। আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো ছেলে। তাছাড়া ছেলেদের পরিচয় চেহারায় নয়, কর্মে। তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো, আমিও তোমাকে কথা দিচ্ছি সারা জীবন তুমি যা বলবে আমি ঠিক সেভাবেই চলবো। আমি আমার সবকিছু দিয়ে তোমাকে খুশি রাখার চেষ্টা করব। এবার তুমি এটা পরে দেখাও তো। অবশ্যই দেখাবো, তুমি আমার স্বামী, তোমাকে দেখাবো না তো আর কাকে দেখাবো? কিন্তু আমি ভিতরে যে আরেকটা পরে আছি। তাহলে ওটা খোলো। আচ্ছা, পরবো। তাহলে তুমি এবার লক্ষ্মী ছেলের মতো তোমার চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। কি হয়েছে তোমার? মন খারাপ? মন খারাপ করো না। আমি ভাবির কাছ থেকে সবই শুনেছি। প্রথম প্রথম এরকম হয়, পরে ঠিক হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি গোসলটা শেষ করে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি, ঠিক আছে? আমি গেলাম। চাচা, কি খবর? ভালো আছেন? এই তো আছি বাবা। তা মতলবের বিয়ের তো বছর ঘুরে এলো, নাতি নাতি ডাকটাক শোনা যাচ্ছে? না, সেরকম তো কোনো আভাস পাচ্ছি না বাবা। কে? মনে হয় বৌমার একটু সমস্যা আছে। সমস্যা থাকতেও পারে, তা সমস্যা থাকলে সমাধানও তো আছে। তা তো আছেই। এক কাজ করেন, হ্যাঁ। ডাক্তার কবিরাজ দেখান, তাড়াতাড়ি খবর হয়ে যাবে। থাকেন চাচা, যাই। আচ্ছা ঠিক আছে বাবা।
আরে ধুর, সেই সন্ধ্যা থেকে চেষ্টা করতেছি, একটা বারও আমাকে সুখ দিতে পারলো না। বউরে, আমার মনে হয় আমারে দিয়ে কিছু হইব না। হইবে না মানে? তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা? বিয়ের পরে আজ পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস? এই মোবাইল দেখে দেখেই তো সব শেষ করেছিস। তাহলে এই মোবাইলকে বিয়ে করতিস, তাহলে আমাকে কেন বিয়ে করে এনেছিস? তাহলে আমি এই বাবার বাড়িতে চলে যাব, তোর ভাত আমি আর খাবো না। তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা? বিয়ের পরে আজ পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস? সারা দিন তো এই মোবাইল দেখে দেখে সব শেষ করেছিস। তাহলে মোবাইলকেই বিয়ে করতিস, তাহলে আমাকে কেন বিয়ে করলি? কিছুতেই আমি আর এই বাড়িতে থাকবো না। আজই আমার বাবার বাড়িতে চলে যাব, কারো কোনো কথাই আমি শুনবো না। আমি চলে গেলাম। বৌমা, তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও তাহলে এখনই আমি আর আমার ছেলে গলায় দড়ি দিয়ে মরবো। ঢঙের কথা বলেন না তো আব্বা। আপনার ছেলে আমাকে কি দিয়েছে? জীবনে কোনোদিন সুখ দিয়েছে? দেয়নি। আমি কারো কোনো কথাই শুনবো না। আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব। আমি তোমাদের সব কথাই শুনেছি মা। আমি তো জানি যে তোমরা খুব সুখেই আছো, কিন্তু এত দূর যে হয়েছে আমি তো জানি না মা। আমাকে কয়টা দিন সময় দাও, আমি এখনই ওকে কবিরাজের বাড়িতে নিয়ে যাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, আর আপনার ছেলে কোনো দিনও ভালো হবে না। হবে মা, হবে। তুমি হয়তো জানো না, যে কবিরাজের কাছে ওকে নিয়ে যাব সে কবিরাজ হাজার হাজার লোকের চিকিৎসা করেছে। তুমি আমাকে কয়টা দিন সময় দাও মা, তুমি আর অমত করো না। ঠিক দাও আছে, মা। আমি আপনাকে আর 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি আপনার ছেলে ভালো হয় তো এই বাড়িতে আমি সারা জীবন থাকবো। আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সোজা বাবার বাড়িতে চলে যাব, এ বলে দিলাম। আব্বা, ও যদি না থাকতে চায় ওকে ওর বাবার বাড়িতে যাইতে দাও। আরে তুই চুপ কর হারামজাদা, তোর যে সমস্যা তুই আমাকে বলতে পারিসনি, তোর জন্য তো আজ এসব কিছু হচ্ছে। আয় ওঠ হারামজাদা, ওঠ, চল চল, এখন তুই তোকে কবিরাজ বাড়ি নিয়ে যাবো, চল আয়। গোপাল দা বাড়ি আছেন নাকি? গোপাল দা, হ্যাঁ হ্যাঁ, বাড়ি আছি, আসেন। দাদা থামেন, হয়েছে। এখন আমার সওয়ালের কি করা লাগবে তাই কর। ওই তো রাত জায়গায় এইসব খারাপ ছবি টবি আর দেখা যাবে না, এগুলো পারবে তো বাপু? হ্যাঁ হ্যাঁ, পারবো। এখন ওষুধ যা লাগে আমি তা দিচ্ছি। 15 দিন স্বামী স্ত্রী একখান দিন থাকা হবে না। কি করলো শুনেছো তো? হ্যাঁ শুনেছি। শোনো বাবা, এই যে আমি ওষুধপাতি দিচ্ছি, এই মদক দিচ্ছি, মদকটা সকালে খালি পেটে খাবে, রাতে ভরা পেটে খাবে 15 দিন। আর এই যে মালিশটা দিচ্ছি, এই মালিশটা রাতে শোয়ার সময় মালিশ করে ঘুমাবে। তারপর 15 দিন ওষুধ খাওয়ার পর তুমি ভগবানের আশীর্বাদে তুমি সিংহ পুরুষ হয়ে যাবে বাবা। তাহলে দাদা আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনারা আসতে পারেন। আমি যে ওষুধপাতিগুলো দিলাম সেটা ঠিক মতো নিয়ম করে খাওয়াবেন। খাওয়ালে পরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর মোবাইলে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে দাদা, এই আপাতত এটা রাখেন, তাহলে আসি দাদা, আর একটু দোয়া করি। আচ্ছা। এই যে এগুলা গিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। আমি পাশের ঘরে গেলাম, ঠিক আছে? যাও।
মলি, ও মলি, কি হলো? এই ওষুধের টোপলাটা নিয়ে এসো তো। আচ্ছা। এই নাও, পানি নিয়ে আসি। এই নাও। তারপর শরীরের ভাও কি কিছু বুঝতেছো? হ, বুঝতেছি কিছু। তাড়াতাড়ি ওষুধপত্র খেয়ে তাড়াতাড়ি ভালো হও, নইলে বাবার বাড়ি যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, বলে দিলাম। আমি গেলাম, আমার কাজ আছে। বউ, একটা পান নিয়ে এসো তো। আচ্ছা, ঠিক আছে। আর আজকের পানটা একটু ভালো করে বানায়ো। এই নাও। জানিস তো বউ, আমার একা একা শুইতে আর ভালো লাগে না। মনে হয় 15টা দিন আর যাইতাছে না রে। তোমার 15 দিন তো কালকেই শেষ হয়ে গেছে। কি বলিস? আজকে তোমার 16 দিন। আরে ওষুধও তো শেষ। মনে হয় আমার কিছু আজকে করতে হইব। কি করবে? তাই জন্য তো দেখতেছি আমার বউটা এত সুন্দর করে সাজছে। জানি না, যাও। আরে আমি তো জানি। কি জানো? আমারে কি করতে হইব। কি করবে? আগে লাইটটা অফ করি। এই না না, আব্বা কিন্তু এখনো ঘুমায়নি। আরে ধর তোর বাপ, আজকে কাউরে ঘুম পাড়তে দিব না। তাহলে কি করবে? লাইটটা অফ করিলে আগে। না না, লাইটটা অফ করার দরকার নাই, লাইটটা থাক। ঠিক আছে, লাইটটা থাকবে। লাইটের সৌন্দর্য তোরে দেখবো আমি। উফ, ও মা গো, ও ও মা গো, ও মা গো। মতলব তোর বেটা ছেলে হয়েছে, মুসা যা মসজিদে আজান দাও গা। আব্বা, আমি আব্বা হইছি আব্বা। হ, তা তো শুনলাম। তুমি শিগগিরই মসজিদে দাও আব্বা, মুয়াজ্জিন সাহেবরে বলো আজান দিতে। আমি আব্বা হইছি আব্বা। আচ্ছা, আমি যাইতেছি, তুই শীঘ্রই যা, মিষ্টি লিয়া। সবাই রে মিষ্টি মুখ করান লাগবি, আচ্ছা, বুঝছিস? ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। আচ্ছা, আরে শোন, ওই যে গোপাল কবিরাজের বাড়িতে 1 কেজি দিয়ে আসিস, বলিস না যে। হ্যাঁ, যা, শীঘ্রই যা। হ্যাঁ, ও খালা, আমরা একটু আসতেছি, আজান দিয়ে আসতেছি, থাইকো।